একে তো গরমে অবস্থা খারাপ সবারই প্রায়, আমার তো যা ইচ্ছা তাই অবস্থা। তার মধ্যে ভগবানের আশীর্বাদে এখানে এতদিন তো 25 বিঘা আইব্রো ছিল, এখন 25 বিঘা একটু চোখটা করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। তো যাই হোক, এই চোখ নিয়েই মোটামুটি থাকতে হচ্ছে গরমের মধ্যে। না কিছু ঠান্ডা করতে পারছি, না 2 বার 3 বার স্নান করতে পারছি। যেদিনই গায়ে 2 বার 3 বার সে জল ঢালছি দেখছি পরের দিন চোখ আবার এতটা বড়টা। তো এখন যাই হোক শেক টেক নিয়ে একটু কিছুটা কমেছে। আর আজকে যেহেতু জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার, আমি মঙ্গলচণ্ডী করি। তো এবার তো মল মাস পড়েছে বলে জ্যৈষ্ঠ মাসে মঙ্গলচণ্ডী হচ্ছে না। তো শাশুড়ি বলো যে পেরে মানে জাস্ট মেনে রাখবি একটু, ভাতটা খাস না। তো এখন সবচেয়ে বড় কথা হচ্ছে এই গরমের মধ্যে আমি এখন রান্না করছি প্রায় 1:30 বাজে রাত্রি, 1:30টার দিকে রান্না করছি। আজকে সন্ধ্যে থেকে সন্ধ্যের পর আমরা সবাই মানে এত গরম পড়েছে, সন্ধ্যের পর তার পারছিলাম না, ঘুমিয়েছি প্রায় হচ্ছে 7:30টার পরে। উঠে দেখছি 10:30 বাজে। তো মেয়ের যেহেতু স্কুল নেই, স্কুল ছুটি। তো যাই হোক ঘুম থেকে উঠেছি, এখন করছি রান্না এই গরমের মধ্যে। এখানটাতে হচ্ছে মিস্টার ঝাইয়ের জন্য, ওর তো মাথা খারাপ নিরামিষের দিনে। প্লিজ কড়াইটাকে কেউ কিছু ভাববেন না, এত পাতলা কড়াই যার জন্য মাছতে গেলে কালো কালো হয়ে কড়াইটা আরও বেশি পাতলা হয়ে যায়। তাই এটা কড়াইটা মাজতে পারি না ঠিক মতো। আর যে যা ভাবার ভাবতে থাকুন, না হলে আমার অসুবিধা নাই। কেন বলছি, কারণ কেউ একজন আমাকে অনেকদিন আগে কমেন্ট করেছিল, আমার কাছের একটা মানুষ, যে রান্না করে কালো কালো কড়াই দেখায়। তাই বলছি যে যে কালো কড়াই দেখতে পছন্দ না সেটা তার ব্যাপার, আমার তাতে কিছু করার নেই। কারণ এই কড়াইটা যারা যারা রান্না করেন রোজ, তারা হয়তো বুঝবেন যে এই কড়াইগুলো এরকম মাজা যায় না, পাতলা না হলে আরও বেশি ক্ষয়ে যায়। আর আমাকে এই কড়াইয়ে নিরামিষ রান্না করতে ভীষণই ভালো লাগে। আমার মা যখন আসে তখন ঘষে ঘষে পরিষ্কার করে, কিন্তু মাও বেশি করে না, কারণ কড়াইটা ভালো করে ক্ষয়ে যাবে। যাই হোক, এখানটাতে করছি হচ্ছে এই একটু জিরে আদা বাটা দিয়ে আর একটু ক্যাপসিকাম দিয়ে এই ছানার একটু ভর্তা করব। মিস্টার ঝা তো সকালবেলা আলুর দম দিয়ে লুচি খেয়েছে, একই ওর মাথা এমনিতে নিরামিষের দিনে মাথা খারাপ, যেহেতু এই মাছটাও প্রায় নিরামিষই চলছে। আর আমরা তো আজকে যেহেতু লুচি খাবো, আর মেয়ে বলছে যে আমি লুচি খাবো না, আমি খাবো হচ্ছে চিড়ের পোলাও। তো ওদের তো যেহেতু অসুবিধা নেই, ওদেরকে একটুখানি আলু ভাজা করে পাশে চিড়ের পোলাও করে দিচ্ছি। আর এখানে আমার এই মশলাটাও প্রায় কষা হয়ে গেছে। এত গরমের মধ্যে কি যে অবস্থা সবার। ব্যাস, এই মশলাটা কষা হয়ে গেছে। এখানে এখন দিব হচ্ছে একটু সামান্য মিয়োনিজ, তারপরে এটা ফেলে দেব। তো যাই হোক, এই রান্নাটা